আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সেজানুল ইসলাম সর্দার। আশা করি সবাই ভালো আছেন। করোনাকালীন সময়ে সবারই খুব খারাপ দিন যাচ্ছে। বিশেষ করে স্টুডেন্ট যারা আছেন তাদের তো পড়ালেখা হচ্ছে না বললেই চলে। তবে কিছু কিছু স্টুডেন্ট আছেন যারা অনেক মনোযোগের সহিত পড়ালেখা করছেন, কিন্তু মাঝে মাঝে তাদের মনোযোগের ব্যাঘাত ঘটছে। কিন্তু এই করোনাকালীন সময়ে আপনাদের লেখাপড়ার যাতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য আমি আজকে আপনাদের ভীতির যে সাবজেক্টটা আছে, বিশেষ করে ম্যাথ এবং ফিজিক্সের সমাধান দেওয়ার চেষ্টা করব। কিন্তু আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায় অন্তরীকরণের প্রথম অংশ লিমিট সম্পর্কে আলোচনা করব। এখন আমরা যদি দেখি লিমিটের কতগুলো টাইপস আছে, সেই টাইপের গুলো আমরা সঠিকভাবে সমাধান করার চেষ্টা করব। এখন এই লিমিট অংশের যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো আমরা কিভাবে অল্প সময়ে সমাধান করতে পারি, যাতে আমাদের এইচএসসির এমসিকিউ এবং অ্যাডমিশনের এমসিকিউ প্রশ্ন দেখা মাত্রই উত্তর করতে পারবো, সেই সিস্টেমগুলো আমি আপনাদের এখন দেখাবো। আমরা যদি প্রথম টাইপে চলে যাই, টাইপ ওয়ান টাইপ ওয়ান যদি আমরা শুরু করতে যাই, টাইপ ওয়ানের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা যেভাবে সমাধান করব, একটা সূত্র আছে আমাদের। যদি এরকম থাকে লিমিট x টেন্স টু a root over x minus root over a to the power n ভাগ root over x minus root over a, তাহলে আমাদের যে সূত্রটি আসে, সূত্রটি হচ্ছে n root over a to the power n minus 1। এই সূত্র দিয়ে আমরা টাইপ 1 এর সবগুলা সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমাদের এক নম্বর অঙ্কে যেটা আছে লিমিট x টেন্স টু a x to the power 5/2 minus a to the power 5/2 divided by root over x minus root over a। এখন এইটাকে যদি আমরা এই সমীকরণ উপরের সূত্রের মতো তৈরি করতে চাই, তাহলে আমাদের কি আসে? তাহলে আমাদের আসে লিমিট x টেন্স টু a root over x whole to the power 5 minus root over a whole to the power 5 divided by root over x minus root over a equal to, এই জায়গা থেকে আমরা সমাধান, আমাদের সূত্রের যে অংশটা উত্তর আসতেছে, এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি? n এর মান আসে 5, এখন রুট ওভার a n মাইনাস 1, তাহলে কি আসছে? 5 মাইনাস 1। তাহলে আমাদের অ্যান্সার আসে 5 রুট ওভার a টু দি পাওয়ার 4, তার মানে আসে 5a 4/2 a টু দি পাওয়ার 4/2। তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের আসে 5a স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরকম ভাবে আমরা সংক্ষেপে সহজেই এই জাতীয় যে এমসিকিউ গুলো আছে বা অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করতে পারি। এখন 2 নম্বর যে সমস্যাটা আছে, আমাদের যদি এরকম থাকে লিমিট x টেন্স টু a root over x whole to the power 9 minus root over a whole to the power 9 divided by root over x minus root over a equal to, আমাদের যেটা আমরা এই জায়গা থেকে যেটা লিখতে পারি সংক্ষেপে কি লেখা যায়? n এর মান হচ্ছে 9, তার মানে 9 root over a n minus 1, তার মানে কি আসছে? 9 minus 1। তার মানে এই জায়গা থেকে আসে 9 root over a, তার পাওয়ার আসছে 8, তাহলে কি লেখা যায়? a to the power 8/2, তাহলে আসে 9a to the power 4। এটা আসে আমাদের অ্যান্সার। এই জাতীয় যে সমস্যাগুলো আছে আশা করি আপনারা
দেখা মাত্রই এই সূত্র দিয়ে সমাধান করতে পারবেন। এরপরে আমরা চলে যাব টপিকস 2-তে। 2 নাম্বার টপিকসে আমাদের যে সমস্যাগুলো আছে আমরা সেইগুলা থেকে চলে যাব। 2 নাম্বার টপিকস। আচ্ছা, 2 নাম্বার টপিকস করার আগে আমরা যে সূত্রটা দেখব, সূত্রটা হচ্ছে যদি আমাদের এরকম থাকে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু, যদি আমাদের এরকম যদি থাকে তাহলে, বা এরকম থাকতে পারে, বা থাকতে পারে আমাদের লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার x। এখন এরকম যদি থাকে তাহলে এর অ্যান্সার কিভাবে আমরা বের করব? দেখা মাত্র অ্যান্সার আসবে ই টু দি পাওয়ার দ্বিতীয় যে পদটা থাকবে আমাদের, দ্বিতীয় পদে আমাদের কি আছে? এই জায়গায় আছে x, এই জায়গায় আছে 1/x, তাহলে x বা 1/x এর সহগ, x বা 1/x এর সহগ গুণ, এরপরে আমাদের যে পাওয়ারটা আমরা পাইছি, এই জায়গায় যে পাওয়ারটা দেওয়া ছিল, পাওয়ার কি ছিল আমাদের? 1/x বা x এর সহগ। এইটা দিয়ে আমরা সহজেই এই টাইপের যে সমস্যাগুলো আছে ম্যাথগুলা, সেইগুলা সমাধান করতে পারি। এখন আমরা যদি অঙ্কে যাই তাহলে দেখা যায় 1 নাম্বার অঙ্কে আমাদের আছে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 2x প্লাস 5/x। এখন এই যে আমাদের লিমিটের যে অঙ্কটা আছে, এই অঙ্কটাকে আমরা এরকম আকারে বানানোর চেষ্টা করব। তাহলে এরকম আকারে যদি আমরা বানানোর চেষ্টা করি তাহলে আমাদের আসে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 3x, এই জায়গায় আছে ডিভাইডেড বাই x। এখন ডিভাইডেড বাই x এইটাকে যদি আমরা আলাদা আলাদা করে দেই তাহলে আমাদের আসে 2 প্লাস 5/x। এখন এই জায়গা থেকে আমরা সরাসরি উত্তর লিখতে পারি। উত্তর আসে ই টু দি পাওয়ার, আমাদের দ্বিতীয় পদের যে সহগ x এর সহগ ছিল হচ্ছে 3। এরপরে আমাদের যেটা আছে, এরপরে আছে হচ্ছে পাওয়ার, যেটা আছে পাওয়ারে 1/x, এই জায়গায় আছে আমাদের 1/x। এখন 1/x এর সহগ কত আছে? 1/x এর সহগ আছে 5, তাইলে আমাদের কি আসবে? 3 গুণ 5, তার মানে আমরা পাচ্ছি অ্যান্সার পাচ্ছি ই টু দি পাওয়ার 15। এরকম সহজেই আমরা এই টাইপের ম্যাথগুলো সমাধান করতে পারি। এখন আমরা যদি 2 নাম্বারটা দেখি, 2 নাম্বারে আমাদের আছে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 2x হোল টু দি পাওয়ার 5/x। এখন এর যদি সমাধান আমরা এইটাকে আর কোনো আকারে পরিবর্তন করার দরকার নেই, কারণ অলরেডি উপরের আকারে আছে, তাহলে আমরা সরাসরি এর থেকে উত্তর লিখতে পারি ই টু দি পাওয়ার দ্বিতীয় পদের সহগ আছে x এর সহগ 2 গুণ পাওয়ার 1/x এর সহগ আছে 5, তাহলে উত্তর আসে ই টু দি পাওয়ার 10। এটা আমাদের অ্যান্সার। আশা করি এই টাইপের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আপনারাও সহজেই সমাধান করতে পারবেন। এরপরে আমরা চলে যাব টাইপ 3-তে। টাইপ 3-র যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা একটা সূত্রের মাধ্যমে অতি সহজেই সমাধান করতে পারি। এখন আমি প্রথমে সূত্রটা লিখব। দেখেন, যদি আমাদের থাকে যদি আমাদের এরকম থাকে লিমিট x টেন্ডস টু 0 √a প্লাস bx মাইনাস √c প্লাস মাইনাস dx ভাগ x, এরকম যদি আসে তাহলে এর উত্তর আমরা কিভাবে লিখতে পারি? এর উত্তর আমাদের অ্যান্সার যেটা আসবে b মাইনাস বা প্লাস
মাইনাস প্লাস ডি বাই টু। এখন দেখেন এই জায়গায় আমাদের আছে প্লাস মাইনাস, এর আগে আছে মাইনাস। ভেতরে যদি প্লাস থাকে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর ভেতরে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে। এখন যদি আমরা কিছু অঙ্ক দেখি তাহলে আমাদের কি আসে, আচ্ছা আমাদের অঙ্ক আছে লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 প্লাস 3x মাইনাস রুট ওভার 1 মাইনাস 4x বাই x। এখন এইটা আমরা দেখা মাত্রই উত্তর বের করতে পারি। এর উত্তর কত আসে, প্রথমে আমাদের যে x এর সহগ ছিল সেই সহগ কত b এর মান আসতেছে আমাদের 3, তারপরে এই জায়গায় আছে মাইনাস, ভেতরে আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এর ভেতরে x এর সহগ আছে 4 বাই সূত্রের 2, তাহলে আমাদের কি আসতেছে 7/2। অ্যান্সার কত আসে আমাদের, অ্যান্সার আসতেছে 7/2। এবার আমরা যদি আরেকটা অঙ্ক দেখি তাহলে কি আসে আমাদের, আরেকটা অঙ্কে আছে লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 প্লাস 5x মাইনাস রুট ওভার 1 মাইনাস 4x বাই x। এইটার সমাধান তাহলে আমাদের কি আসতেছে, এটার সমাধান আমাদের আসে রুট ওভার 1 প্লাস 5x আছে, তাহলে x এর সহগ প্রথমে আছে 5, তাহলে 5 বসাবো, তারপরে কি আছে এই জায়গায় মাইনাস আছে, ভেতরেও মাইনাস আছে, তাহলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে x এর সহগ কি আছে 4/2, তাহলে কি অ্যান্সার আসতেছে আমাদের, আসতেছে 9/2। আচ্ছা 9/2। এখন আমাদের যদি এই জায়গায় প্লাস থাকতো, এই অঙ্কটা যদি এরকম আসতো আমাদের লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 প্লাস 5x মাইনাস রুট ওভার 1 প্লাস 4x বাই x, তাহলে আমাদের অ্যান্সারটা কিরকম আসতো, অ্যান্সারটা ছিল এই জায়গায় 5x এর সহগ, তারপরে প্লাসে মাইনাসে, ভেতরে যেহেতু প্লাস আছে তাহলে হবে প্লাসে মাইনাসে -4/2, তখন আমাদের উত্তর আসতো 1/2, তার মানে হাফ আসতো আমাদের উত্তর। এরপরে আমরা যদি আরো কিছু অঙ্কে যাই, আরেকটা অঙ্ক যদি আমরা দেখি, আমাদের যদি এরকম থাকে লিমিট n টেন্ডস টু 0 1/n রুট ওভার 1 প্লাস n মাইনাস রুট ওভার 1 মাইনাস n, তাহলে এর সমাধান কিরকম আসে আমাদের, এই জায়গায় প্রথমে n এর সহগ যেটা আছে, n এর সহগ কত ছিল, n এর সহগ ছিল হচ্ছে আমাদের 1, প্রথম n এর সহগ 1 প্লাস, এরপরে এই জায়গায় যেহেতু মাইনাস আছে ভেতরে, বাইরেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর এই জায়গায় n এর সহগ আছে 1, আর আমাদের সূত্রে ভাগ কি ছিল 2 ছিল, তাহলে কি আসছে 2/2, তার মানে এর অ্যান্সার আসবে 1। আচ্ছা এইভাবে আমরা টাইপ 3 অঙ্কগুলা করে ফেলতে পারবো, এই জাতীয় যত সমস্যা আছে। এরপরে যদি আমরা পরের টপিকসে যাই, টাইপ 4-এ আমাদের যে অঙ্কগুলো আছে আমরা সেই অঙ্কগুলো যদি একটু দেখি। টাইপ 4, আচ্ছা টাইপ 4-এ আমাদের যে অঙ্কগুলো আছে, টাইপ 4-এ কি আছে আমরা একটু দেখি। টাইপ 4-এ কি আছে আমাদের, টাইপ 4, আচ্ছা টাইপ 4-এর 1 নম্বরে আমাদের আছে লিমিট x টেন্ডস টু 0 sin 5x বাই x। সাধারণভাবে এই জাতীয় যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলার উত্তর, সরি এই জায়গায় আমাদের 7x ছিল, উত্তর সাধারণভাবে কিরকম আসে, সাধারণভাবে আসে উপরে যে x এর সহগ যেটা থাকে ভাগ নিচে x এর সহগ যেটা থাকে সেটা আমাদের উত্তর আসে। তাহলে উপরে x এর সহগ কত আছে 5, নিচে x এর সহগ আছে 7, তাহলে এর উত্তর সাধারণভাবে আমাদের আসে হচ্ছে 5/7, আমরা দেখা মাত্রই বলতে পারি। এরপরে আমরা যদি আরো কিছু অঙ্ক দেখি, যে আমাদের এরকম আছে লিমিট x টেন্ডস টু 0 sin 3x বাই sin 4x, তাহলে আশা করি আপনারা সবাই এইটার সঠিক উত্তর বলতে পারবেন, কারণ অনেক সহজেই আমরা আগেরটার মতো এটা সমাধান করতে পারি। উপরে sin x এর সহগ আছে, sin এর সাথে যে কোণ আছে 3x, ওই জায়গায় x এর সহগ আছে 3,
আর নিচে সাইনের সাথে যে কোণ আছে 4x, ওখানে x এর সহগ আছে 4, তাহলে আমাদের উত্তর আসে 3/4। উত্তর কত আসে? উত্তর আসে 3/4। আমাদের উত্তর আসে 3/4। এখন এই জায়গায় আমাদের অন্য আরো কিছু অঙ্ক আছে, সেগুলো যদি আমরা দেখি, সেটা সমাধান করার জন্য আমাদের আরেকটা সূত্র জানা লাগবে। সূত্রটা হচ্ছে লিমিট যদি আমাদের এমন থাকে x টেন্ডস টু 0 sin a মাইনাস sin b ভাগ sin c মাইনাস sin d, তাহলে আমাদের উত্তর আসবে a মাইনাস b ভাগ c মাইনাস d। এখন এই জায়গায় আমাদের যদি এরকম না আসে, আমাদের সূত্রটা যদি এমন আসে লিমিট x টেন্ডস টু 0 sin a মাইনাস sin b ভাগ sin c প্লাস sin d, তাহলে আমাদের অ্যান্সার আসবে a মাইনাস b ডিভাইডেড বাই c প্লাস d। তাহলে আমরা যদি এই জাতীয় কিছু সমাধান করতে চাই, তাহলে আমাদের কি আসবে? আমাদের আসবে লিমিট x টেন্ডস টু 0 sin 2x মাইনাস sin 7x ডিভাইডেড বাই sin 8x মাইনাস sin x। তাহলে এটা আমাদের উপরের সূত্র অনুযায়ী পরে এই সূত্রটা অনুযায়ী যদি আমরা করতে চাই, তাহলে sin এর সাথে যে কোণ আছে 2x, সেই x, তাহলে আমাদের আসতেছে কোণের মান 2x, তারপরে যেহেতু মাইনাস আছে তাহলে সূত্রের মাইনাস sin 7x আছে, তাহলে 7x কোণের মান, এখানে আছে 8x মাইনাস x, তাহলে আমাদের কি আসে? উপরে আসতেছে মাইনাস 5x, নিচে আসতেছে 7x, x কাটাকাটি হয়ে গেলে থাকে হচ্ছে মাইনাস 5/7, তাহলে আমাদের অ্যান্সার আসবে মাইনাস 5/7। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি আরেকটা অঙ্ক দেখি, যদি আমরা দেখি লিমিট x টেন্ডস টু 0 sin 3x প্লাস sin x ডিভাইডেড বাই sin 9x মাইনাস sin x। তাহলে এইটা আমরা দেখা মাত্র উত্তর কি বলে দিতে পারবো? এটা আসবে 3x প্লাস x ভাগ 9x মাইনাস x, তাহলে আমাদের কি আসে? উপরে আসবে 4x ভাগ 8x, x কাটাকাটি করবো, 4 আর 8 দিয়ে কাটাকাটি করলে 2 আসে, তার মানে অ্যান্সার আসতেছে হাফ। এরকম ভাবে অতি সহজে আমরা দেখা মাত্রই উত্তর বের করতে পারি। এরপরে আমরা যদি টাইপ 5 এ যাই, তাহলে কি আসে? টাইপ 5 এ আমাদের আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটিভের যে অঙ্কগুলো আছে, আমরা এখন সেই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। এখন আমাদের লিমিট x টেন্ডস টু ইনফিনিটিভ আছে 5x স্কোয়ার প্লাস 11x প্লাস 6 ডিভাইডেড বাই 7x কিউব প্লাস 2x প্লাস 9। এখন এখানে আমাদের লবে আর হরে দুইটা লব এবং হরে আমাদের তিনটা করে পদ দেওয়া আছে। এখন এইটা যদি আমরা ডিটেলসে করতে যাই তাহলে আমাদের একটু বড় হয়, কিন্তু আমরা দেখা মাত্রই উত্তর কিভাবে করব? এইটার উত্তর আমরা দেখা মাত্রই বের করতে পারি। সেটা হচ্ছে যে এখানে আমাদের অ্যান্সার যেটা আসবে, অ্যান্সারটা যদি আমি লিখি, এটার অ্যান্সার কিরকম ভাবে আসবে? আমাদের অ্যান্সার আসবে ভগ্নাংশের সর্বোচ্চ যে ঘাত আছে, আমাদের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে পদটা আছে, ঘাত বিশিষ্ট পদের লবের সহগ
ডিভাইডেড বাই আসবে হচ্ছে হরের সহগ, হরের সহগ। তাহলে এইটার অ্যান্সার যদি আমরা বের করতে চাই তাহলে এই জায়গায় সর্বোচ্চ ঘাত আছে কত? সর্বোচ্চ ঘাত আছে নিচে, আছে হরে, সেটা কত আছে? আছে কিউব। এখন আমরা যদি লবের দিকে তাকাই তাহলে লবে কিন্তু আমাদের কোথাও কিউব নেই। তাহলে আমরা কি করতে পারি, যেহেতু লবে আমাদের কোথাও কিউব নেই, তাহলে লবে এক্স কিউবের সহগ কত আছে? 0। তাহলে আমাদের অ্যান্সার আসবে 0 বাই নিচে হরে কত আছে? সর্বোচ্চ ঘাতের সহগ আছে, সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদের সহগ আছে 7। তাহলে আমাদের অ্যান্সার আসে 0/7, মানে হচ্ছে 0। এখন আমরা যদি আরেকটা অঙ্ক দেখি তাহলে আমাদের কি আসে? আমাদের অঙ্ক আছে লিমিট x টেন্ডস টু 0 ইনফিনিটিভ 2x কিউব প্লাস 5x প্লাস 9 ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 7x প্লাস 3। এখন এইটার উত্তর আমরা সহজে দেখা মাত্রই বের করতে পারি। উত্তর আসবে হচ্ছে, আমাদের দেখতে হবে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ আছে কোথায়। সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ আছে হচ্ছে লবে। লবে কত আছে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ? আমাদের আছে হচ্ছে 2x কিউব, তার মানে সর্বোচ্চ ঘাত আসতেছে আমাদের কিউব। এখন তার সহগ x কিউবের সহগ আছে 2, নিচে কিন্তু আমাদের কোথাও x কিউব নেই, তার মানে x কিউবের সহগ কত আছে? 0। এখন আমরা সাধারণত জানি নিচে যদি আমাদের কোথাও 0 আসে তাহলে তার অ্যান্সার আসবে ইনফিনিটি। তাহলে এটার অ্যান্সার আমরা কি লিখতে পারি? এটার অ্যান্সার আসবে ইনফিনিটি। আচ্ছা, এরকম ভাবে আমাদের যে সমস্যাগুলো আছে, ম্যাথমেটিক্যাল প্রবলেম, সেগুলো আমরা সমাধান করতে পারি। এরপরে আমাদের টাইপ 6, যেটা টাইপ 6 এবং টাইপ 7 আর দুইটা টাইপ করে আমরা লিমিটের অংশটা শেষ করব। এখন টাইপ 6 এ আমাদের যে জিনিসটা আছে, আমরা টাইপ 6টা একটু দেখি। টাইপ 6 টাইপ 6 এ আমাদের অঙ্ক দেওয়া আছে হচ্ছে, এক নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে আমরা যদি একটু দেখি, এক নম্বরে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটিভ 5 টু দি পাওয়ার x মাইনাস 5 টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার x প্লাস 5 টু দি পাওয়ার মাইনাস x। এখন এর উত্তর যদি আমরা বের করতে চাই তাহলে এর অ্যান্সারটা আমাদের কিরকম ভাবে আসবে? এরকম টাইপের যত ম্যাথমেটিক্যাল প্রবলেম আসবে আমরা সবগুলা একইভাবে সমাধান করার চেষ্টা করব, দেখা মাত্রই উত্তর যাতে আমাদের বের হয়ে আসে। এখন আমরা কিভাবে দেখা মাত্রই উত্তর বের করতে পারি সেটা দেখব। আমাদের অ্যান্সার আসবে ভগ্নাংশের যোগবোধক যে সূচকটা আছে, যোগবোধক সূচক, যোগবোধক যে সূচক আছে সেই সূচক বিশিষ্ট পদের লবের সহগ ডিভাইডেড বাই হরের সহগ। তাহলে আমরা এখান থেকে সহজে অ্যান্সার কি বের করতে পারি? ভগ্নাংশের যোগবোধক সূচক। তাহলে আমাদের উপরের যে লব আছে, লবের ভেতরে যোগবোধক সূচক আছে কত? যোগবোধক সূচক আছে 5 টু দি পাওয়ার x। এখন এই 5 টু দি পাওয়ার x এর সহগ কত? কোনো কিছু নেই, মানে কি আছে? আমাদের 1 আছে। এখন হরের যোগবোধক যে সূচক আছে সেটাও কত আছে? 5 টু দি পাওয়ার x। এর সহগ কত? এর সহগ হচ্ছে 1। তাহলে কি আসবে? 1/1, মানে অ্যান্সার আমাদের আসতেছে 1। এরকম ভাবে আমরা আরো একটা দুইটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব যে আমাদের কি আসে অ্যান্সার। আমরা যদি করি আরেকটা প্রবলেম, লিমিট x টেন্ডস টু ইনফিনিটিভ 3 ইন্টু 5 টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 9 ইন্টু 5 টু দি পাওয়ার মাইনাস x প্লাস x ডিভাইডেড বাই 7 ইন্টু 5 টু দি পাওয়ার x মাইনাস 6 ইন্টু 5 টু দি পাওয়ার মাইনাস x। এখন এরকম যদি আমাদের আসে তাহলে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম আমাদের যোগবোধক যে সূচক থাকবে ভগ্নাংশের
তার সহগ বসাতে হবে। তাহলে আমরা যদি লবের দিকে তাকাই, তাহলে লবে আমাদের এই জায়গায় যোগবোধক সূচক কত আছে, প্লাস এক্স, সেটা কত আছে 5⁴x। তাহলে 5⁴x এর সহগ আছে কত, এই জায়গায় -9 আছে। কিন্তু আমাদের যে সূত্রটা আগের যে অঙ্কটা করেছি সেই সময় দেখেন আমাদের এই দুই জায়গায় মাইনাস ছিল, সেহেতু জাস্ট সহগটা আমরা মাইনাস মানটা নেব না, ওইটা তো মাইনাস তো সূত্রে ছিল, সেহেতু সহগটা আমরা এই জায়গায় কত নেব, 9। তাহলে আমাদের কি আসবে, 9 আসবে উপরে, ডিভাইডেড বাই নিচে আমাদের যে যোগবোধক সূচক আছে 5⁴x, তার সহগ যেটা আছে 7। তাহলে আমাদের এর অ্যান্সার আসে 9/7। আমাদের অ্যান্সার কত আসতেছে, অ্যান্সার আসতেছে 9/7। এরকম ভাবে আমরা অতি সহজেই এই জাতীয় ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো বের করতে পারি। এরপরে টাইপ 7-এ আমাদের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে। টাইপ 7, টাইপ 7। এখন টাইপ 7-এর প্রবলেমগুলা যদি আমরা একটু দেখি, তাহলে আমাদের কি আসে, টাইপ 7(1). আচ্ছা, এই ক্ষেত্রে আমরা সাধারণভাবে একটা জিনিস একটু লক্ষ্য করব যে যদি আমরা কখনো লিমিটের মান বসাইলে নিচে দেখি 0 চলে আসতেছে, তার মানে আমাদের অ্যান্সার আসবে ইনফিনিটিভ বা অসংজ্ঞায়িত। এখন অসংজ্ঞায়িত আসলে তো আমরা প্রকৃতপক্ষে কোনো অ্যান্সার পাই না, সেই জন্য যতক্ষণ না এক্স এর মান আমরা যদি বসাই, যতক্ষণ পর্যন্ত নিচে 0 আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই সমস্যাগুলোর সমাধান করার জন্য প্রত্যেকটা ডিফারেন্সিয়েশন করব আলাদা আলাদা। দেখেন আমরা কিভাবে ডিফারেন্সিয়েশন করব। যদি আমাদের যে অঙ্কগুলো আছে, 1 নম্বরে যদি আমরা একটু দেখি, লিমিট x টেন্ডস টু 0 e⁴ cos x ডিভাইডেড বাই cos x। এখন এইটাই যদি আমি সরাসরি 0 বসাই, সরাসরি 0 বসাই, তাহলে কিন্তু আমাদের নিচে 0 আসে না। কারণ আমরা কি জানি, লিমিটের মান যদি আমরা বসাই দিই e⁴ cos 0 ডিগ্রি ভাগ cos 0, এখন cos 0 এর মান আমরা কত জানি, cos 0 এর মান হচ্ছে 1, তাহলে উপরে আসে e⁴ ভাগ 1, তার মানে আমাদের অ্যান্সার আসে e। এখন যদি আমাদের নিচে এই যে লিমিটের মান আমরা এই জায়গায় বসাইতে পারছি বলে বসাই দিছি, কিন্তু আমরা যদি বসাইতে না পারি তাহলে আমরা কি করব সেটা আমরা একটু এখন দেখি। যদি আমাদের এরকম আসে লিমিট x টেন্ডস টু 0 e⁴x - 1 ডিভাইডেড বাই x, এখন এই জায়গায় আমরা যদি লিমিটের মান 0 বসাই দিই তাহলে আমাদের কি আসবে, আমাদের অ্যান্সার আসবে না অসংজ্ঞায়িত। এখন অ্যান্সার তো অসংজ্ঞায়িত হবে না, তাহলে আমরা কি করতে পারি, এই জাতীয় যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করার জন্য আমরা প্রত্যেকটার আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করব। এখন আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশনটা আমরা কিভাবে করতে পারি, যেহেতু এমসিকিউ সমাধান করব সেহেতু রাফে আমি যদি ডিফারেন্সিয়েশন করে নিই বা সরাসরি যদি ডিফারেন্সিয়েশন করি, আমরা জানি ddx অফ e⁴x সমান e⁴x। এখন আসছে তারপরে আছে -1, এখন 1 তো একটা ধ্রুবক সংখ্যা, তাহলে আমরা সূত্রে এটাও জানি যে ddx অফ কনস্ট্যান্ট সমান 0, তার মানে এই জায়গায় আসবে -0। মার্কারিতে প্রবলেম দেখা দিচ্ছে, সমস্যা না। যদি আমরা আবারও একটু লেখার চেষ্টা করি তাহলে আমাদের আসে e⁴x - 0। এখন নিচে যদি আমরা আলাদা করে ডিফারেন্সিয়েশন করি তাহলে x এর ডিফারেন্সিয়েশন করলে ddx অফ x করলে আসবে না 1, তাহলে নিচে আমাদের কি আসে হচ্ছে 1। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করে অ্যান্সার পাচ্ছি e⁴x। এবার আমরা যদি x এর মান, x এর ভ্যালু লিমিটটা আমরা বসাই দিই তাহলে আমাদের কি আসে, নিচে 0 আসে না, কারণ নিচে তো আমাদের x নেই, তাহলে x টাকে আমরা ভ্যানিশ করে দিছি, সেজন্য নিচে আমাদের 0 আসবে না। নিচে যেহেতু 0 আসবে না তাহলে আমাদের উত্তর অসংজ্ঞায়িত আসার কোনো সম্ভাবনা নেই। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা করতে পারি x এর মান যদি আমরা এখন বসাই দিই, লিমিট যেটা আছে আমাদের কি ছিল, আমাদের ছিল হচ্ছে
এক্স এর মান ছিল 0, তাহলে ই টু দি পাওয়ার 0 আসে, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে কি অ্যান্সার আসবে 1, তাহলে ই টু দি পাওয়ার 0 সমান সমান 1, তাহলে আমরা এইটার অ্যান্সার কত পাবো? অ্যান্সার পাবো হচ্ছে 1। এই জাতীয় যে অঙ্কগুলো আছে সেইগুলো আমরা এরকম ভাবে সমাধান করতে পারি। এখন দেখি আরো কিছু অঙ্ক যদি আমরা দেখি, আর একটা দুইটা অঙ্ক। আচ্ছা, যদি আমরা এই অঙ্কটা একটু দেখি, লিমিট x টেন্ডস টু পাই, x টেন্ডস টু পাই, তাহলে আসছে sin x ডিভাইডেড বাই পাই মাইনাস x। এখন এইটা যদি আমরা সমাধান করতে চাই, x এর মান দেওয়া আছে পাই এর কাছাকাছি, লিমিট x টেন্ডস টু পাই। এখন এই জায়গায় যদি আমরা পাই বসাই দিই, তাহলে আমাদের কি আসে? পাই মাইনাস পাই সমান সমান আসছে 0। তাহলে নিচে কি আসতেছে? নিচে 0 চলে আসতেছে, তাহলে নিচে 0 চলে আসলে আমাদের অ্যান্সার আসবে অসংজ্ঞায়িত। তাহলে আমরা কি করব? আমরা লিমিটের মান বসাইতে পারবো না, তাহলে আমরা কি বসাবো? আমরা আলাদা আলাদা করে সবগুলা ডিফারেন্সিয়েশন করব। তাহলে যদি আমরা আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমাদের কি আসে? উপরে যদি sin x এর ডিফারেন্সিয়েশন করা হয় ddx অফ sin x, তাহলে আমাদের অ্যান্সার আসে cos x। এখন নিচে যদি আমরা প্রথমে আছে পাই, পাই এসে একটা কনস্ট্যান্ট ভ্যালু। এখন কনস্ট্যান্ট ভ্যালু আমরা জানি যে ddx অফ কনস্ট্যান্ট সমান সমান ddx অফ কনস্ট্যান্ট সমান সমান আসে 0, তাহলে আমাদের কি আসছে? 0 মাইনাস এখানে ddx অফ x, তার ভ্যালু আসবে না 1, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি cos x ডিভাইডেড বাই মাইনাস 1, cos x ডিভাইডেড বাই মাইনাস 1। এখন cos, যদি আমরা cos x এর ভ্যালু এখানে বসাই দিই, তাহলে আমরা কি পাবো? cos পাই ডিভাইডেড বাই মাইনাস 1। এখন cos পাই এর মান আমরা জানি, পাই মানে যেহেতু 180 ডিগ্রি, তাহলে আমরা এই জায়গায় যদি মান বসাই, cos পাই এর মান আসবে না মাইনাস 1, তাহলে মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1 করলে আমাদের অ্যান্সার আসবে 1। এখন এরপরে যদি আমরা আরেকটা অঙ্কের সমাধান করতে চাই, তাহলে কি আসবে? আচ্ছা, আরেকটা অঙ্কের যদি আমরা সমাধান করতে চাই, আমাদের আছে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 ডিভাইডেড বাই x। এটা যদি আমরা সমাধান করতে চাই, তাহলে কি করতে পারি? নিচে যেহেতু x এর মান লিমিট দেওয়া আছে 0, তাহলে আমরা x এর ভ্যালু যদি 0 বসাই, তাহলে অসংজ্ঞায়িত চলে আসবে। সেই জন্য আমরা কি করব? আমরা আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েশন করব। এখন আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েশন আমরা করলে কি পাবো? e টু দি পাওয়ার x, ddx অফ e টু দি পাওয়ার x করলে আসে e টু দি পাওয়ার x, তাহলে আমরা এই জায়গায় e টু দি পাওয়ার x বসাই দিলাম। এখন এরপরে আছে e টু দি পাওয়ার মাইনাস x। এখন e টু দি পাওয়ার মাইনাস x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে ddx অফ e টু দি পাওয়ার মাইনাস x সমান সমান আমাদের আসে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, তাহলে আমরা কি পাবো? মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। এখন এরপরে কি আছে? এরপরে আছে 2 আছে কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 0 ডিভাইডেড বাই নিচে আছে x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে কত পাবো? ddx অফ x সমান সমান 1। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারতেছি? আমরা লিখতে পারছি e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে এবার যদি আমরা ভ্যালুটা বসাই দেই, তাহলে আমরা কি পাবো? e টু দি পাওয়ার 0 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 0, তার মানে 0। তাহলে e টু দি পাওয়ার 0 মানে 1 মাইনাস 1 করলে আমাদের অ্যান্সার আসবে 0, অ্যান্সার আসবে 0। এইভাবে আমরা এই টাইপের যত অঙ্ক আছে সবগুলা সমাধান করে ফেলতে পারি। এখন এটা বাদে আমি লাস্টে আরেকটা জিনিস একটু দেখাই দিতে চাইবো। যদি আমাদের কখনো এরকম কিছু আসে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি a টু দি পাওয়ার x মাইনাস b টু দি পাওয়ার x ডিভাইডেড বাই c টু দি পাওয়ার x প্লাস d টু দি পাওয়ার x, তাহলে যদি আমাদের লনের অ্যান্সার আসে বা অ্যান্সার দেওয়া থাকে, তাহলে এইটা কি আসবে? লন, যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাস হইলে আমরা জানি কি হয়, লনের ক্ষেত্রে মাইনাস যদি মাইনাস থাকে,
তাহলে আমরা যেটা জানতাম সেই সূত্রটা আমরা এই জায়গায় ব্যবহার করব, কিন্তু আসলে এই সূত্রটা ওইভাবে আসে না। কিন্তু তারপরেও যেহেতু মাইনাস আছে, আমরা মনে রাখবো লনের ক্ষেত্রে আমাদের যেটা ছিল লন এ মাইনাস লন বি যদি আসতো, তাইলে আসতে হচ্ছে লন এ বাই বি। এখন যেহেতু এই জায়গায় মাইনাস আছে, তাইলে আমরা মনে রাখবো আমাদের আসবে আছে ভাগ, তাহলে এ বাই বি। আর এরপরে যেহেতু এই জায়গায় কি আছে, প্লাস আছে, তাইলে প্লাসের জন্য আসেছে গুণ, লন এ প্লাস লন বি সমান সমান আসেছে লন এ বি। তাইলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি, লন সি ডি। এরকম ভাবে আমরা লিখবো, এরকম ভাবে লিখলে আমাদের একটা সমাধান বেরোবে। এরকম যদি কোনো অঙ্ক আসে তাইলে আমরা এই সূত্র দিয়ে করার চেষ্টা করব। এখন আশা করি লিমিটের যে সমস্যাগুলো ছিল সেগুলো আমরা এখন দেখা মাত্রই অতি সহজেই সমাধান করতে পারবো। এ বাদে যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টস বক্সে জানালে পরের ক্লাসে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি কোনো ম্যাথের কোনো অধ্যায়ে সমস্যা থাকে তাহলে আমারে জানালে আমি সেইটাও সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।